পাবনায় পঞ্চগড় এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হওয়ার ৫ ঘন্টা পর ঢাকা উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু হয়েছে। এই মুহূর্তে ভাঙ্গুড়া রেল স্টেশনে আছেন সহকর্মী সবুজ মোল্লা। সরাসরি যাচ্ছে তার কাছে। সবুজ, গতকাল রাত ১১টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয় পঞ্চগড় এক্সপ্রেস নামক একটি ট্রেন। তবে চাটমোহর পার হয়ে চাটমোহর ভাঙ্গুড়া নামক এলাকাতে, ভাঙ্গুড়া স্টেশন এলাকাতে ট্রেনের ইঞ্জিন সহ মোট ৩টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় আমরা দেখেছি ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে চলে এসেছিল। বিষয়টা আমি যদি আরেকটু বিষয়টা ক্লিয়ার করি, তাহলে ভোর 4:30 নাগাদ কিন্তু ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশন এলাকাতে এই লাইনচ্যুতর ঘটনাটি ঘটে। আমি একটু আপনাদেরকে পিছনের সাইডে যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে ট্রেনের বগি কিন্তু ট্রেনের লাইনের ঠিক পাশে সরিয়ে রাখা হয়েছে। আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে ভোরবেলায় এই লাইনচ্যুত হওয়ার পর সকাল 7:30 নাগাদ, অর্থাৎ 4:30টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর সকাল 7:30 নাগাদ উদ্ধারকারী ট্রেনের দল এসে কিন্তু এই ট্রেনের ইঞ্জিন সহ 2টি বগি, অর্থাৎ ইঞ্জিন সহ 3টি বগিকে, ইঞ্জিন এবং 2টি বগি, মোট 3টি বগিকে কিন্তু লাইন থেকে সরিয়ে রাখা হয়। আমি আরেকটা বিষয় আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওতে যে ট্রেনের কিন্তু যে বগিটা রয়েছে, বগির চাকা কিন্তু ট্রেন লাইনের মাঝখানে রাখা হয়েছে। কিন্তু এখানে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে মোট 3টি লাইন রয়েছে। 3টি লাইন থাকার কারণে কিন্তু এই একটি লাইনের উপরে ট্রেন রাখা হয়েছে, বাকি 2টি লাইন সচল করে রাখা হয়েছে। সচলটি করা হয়েছে ভোগান্তির ঠিক 5.5 ঘন্টা পর, অর্থাৎ 4:30টার দিকে যে ট্রেনের লাইনচ্যুতর ঘটনাটি ঘটে। এরপর ঠিক 10টার দিকে ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক করা হয়েছে। এতে কিন্তু একটি ট্রেন পার হয়েছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আরো কথা বলেছি। কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই রেল চলাচল স্বাভাবিক করার জন্যই ক্রেন এসে, উদ্ধারকারী ট্রেন এসে কিন্তু এই স্বাভাবিক কার্যক্রম করা হয়েছে। এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছেন যারা ভুক্তভোগী রয়েছেন। তারা কিন্তু যারা ট্রেন চলাচলকারী, ট্রেনে যারা যাত্রী রয়েছেন, তারা কিন্তু চরম ভোগান্তির ভিতরে পড়েছেন। আর এই বিষয়ে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি। এই বিষয়ে কিন্তু আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য বারবার ফোন দিয়েছিলাম, যদিও তাদেরকে আমরা ফোনে না পেয়ে আমরা কিছুটা বিব্রত বোধ করেছি। এই ছিল কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পাবনায়।